আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আল্লাহর নবীর চাচা যখন শুনলেন আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, অন্যথায় বড় ধরনের বিপদ হতে পারে। চাচার মনে শান্তি নাই। যদি আপনার সন্তান একটা দুষ্ট হয়ে যায়, আর কেউ যদি বলে আপনার সন্তানকে বলবেন এই দিকে যেন না যায়, গেলে বিপদ হইতে পারে, তাইলে আব্বা আম্মার মনে শান্তি থাকেনি। আব্বা আম্মার মনে শান্তি থাকে না, ছেলেকে বলে এই দিকে যাইবা না। ঠিক তেমনি ভাবে আবু তালেব আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের জন্য টেনশন করতেছেন, কি করব, আমার ভাতিজাকে কিভাবে সামলাইব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের চাচা আবু তালেব একবার সামনে যায় আর একবার পিছনে যায়, পায়চারি করতেছে, এদিকে যায় ওদিকে যায়, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে চলে আসছেন। এমনি সময় চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, মুহাম্মদ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন। চাচা, কি গো, কেন ডাকেন? আল্লাহর নবী বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার জিম্মাদারি আমার, তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। ও ভাতিজা মুহাম্মদ, তোমার চাচারা মক্কার কুরাইশ বংশের বড় বড় লিডারেরা, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরারা আসছিল তোমাকে বলার জন্য। তুমি যেইভাবে দিনের দাওয়াত দিতেছো, এইভাবে তোমার জন্য বড় ধরনের বিপদ আসতে পারে। এমনি সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা গো, শুধুমাত্র উতবা, শাইবা না, ওলীদ ইবনে মুগীরা না, শুধুমাত্র আরবের মানুষেরা না, অগো চাচা শুনেন, শুধুমাত্র আরববাসী নয়, যদি তামাম পৃথিবীর মানুষ আমি মুহাম্মদের বিরুদ্ধে চলে যায়, তথাপি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাকে দিনের দাওয়াত দিতে বলছেন, আমার জীবন যাবে, একটা মুহূর্তের জন্য আমার দিনের দাওয়াত বন্ধ হবে না। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের জবাব শুনে চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, ভাতিজা, তুমি যেহেতু থামবেই না, যাও। আমি আবু তালিব কথা দিলাম, আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার ক্ষতি করবে এমন কোনো মানুষ পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবীর নিরাপত্তা দিয়ে রাখেন। এক পর্যায়ে আবু তালেব মৃত্যুর শয্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার অবস্থা। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া এক সাইডে বসে বলেন, এক সাইডে বসে বলেন, চাচা মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি সুপারিশ করে আপনারা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী এদিকে দাওয়াত দিতেছেন, অপর দিকে আবু জাহেল অপর পাশে চলে যায়, ডাক দিয়া কয়, ও আবু লাহাব, ও আবু তালেব, জীবনভর মূর্তির পূজা করছেন, দেবতার পূজা করছেন, এই মরার সময় কি আপনি ভাতিজার কথা শুননা মান সম্মান নষ্ট করবেন নাকি? এবার আবু তালেব ডাক দিয়া কয়, ভাতিজা রে, আমি জানি তোমার ধর্ম ঠিক, সব ঠিক, কিন্তু আমি এই মরার সময় তোমার ধর্ম গ্রহণ করে ঈমান নষ্ট করব না, আমার বাপ দাদার মুখে চুনকালি দিব না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু গো, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষকে ঈমানদার বানানো। আজমাইন أو كما قال النبي صلى الله عليه وسلم। সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد هزار درود هزار سلام بروح نبيتا بروز قيام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বড়ইরি মাদানীনগর বাইতুন নূর মসজিদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এই মসজিদটা নতুন মসজিদ হয়েছে, সুতরাং নতুন মসজিদের নতুন মাহফিল আমরা এখনো পর্যন্ত যারা বাড়ি ঘরে বসা আছি, দয়া করে অন্ততপক্ষে এই আজকের দিনটা মনের আনন্দ নিয়ে হইলেও এই মাহফিলের মধ্যে এসে আমরা কাটাই, কারণ এটা প্রথম সূচনা। আমরা চাই আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই মসজিদকে দায়েম আর কায়েম রাখেন। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা, আপনারা আসরের পর থেকেই পরপর আলোচনা শুনছিলেন। আইসা শুনলাম মাওলানা সাজিদ আহমদ আলোচনা করছেন, বড় চমৎকার আলোচনা করছেন। তারপর মাওলানা ইউসুফ আহমদ আলোচনা করছেন। এখনও চলতেছে। আমরা তো হইলাম এলাকার মানুষ, বাহিরের মেহমানও আছেন। ইনশাআল্লাহ কিছু সময়ের ভিতরেই বাহিরের মেহমানগণরে দেওয়া হইবে। এর আগে প্রধান অতিথি তুলতে গেলে তো আগে পরিবেশ তৈরি করা দরকার, কথা কন না, ঠিক কিনা? মুরব্বী দেখবেন যখন বড় মানের মুরব্বীরা নাই, এর আগ পর্যন্ত সুট্টা ফুটটা যারাই বুক নাকি বিচার আর শুরু হয় না। যখন উল্লেখযোগ্যরা আসে তারপরে বিচার শুরু হয়। মনে করেন আমরা পরিবেশ তৈরি করতেছি, মুরব্বীরা পরে আসবেন, আইসা আমাদেরকে হেদায়েতি আলোচনা শুনাইবেন। সুতরাং ওনারা আসার আগে আমরা একটু পরিবেশ তৈরি করি আল্লাহকে ওয়াস্তে। আমরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে গড়ে না বসে দয়া করে মাহফিলে আসি। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করেছি, পাশাপাশি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যদি তৌফিক দেন, উক্ত আয়াত এবং হাদিস দুইখানাকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা সবথেকে দামি একটা বস্তু দিয়েছেন, একটা জিনিস দিয়েছেন। এইটার নাম হলো অন্তর। কি কথা কন না, কি? অন্তর। অন্তর এমন একটা দামি জিনিস, আপনি কারোর সাথে মারামারি করেন, কাটাকাটি করেন, বকাবকি করেন, সব কিছু দেখা যায়। একজনের সাথে আপনি ঝগড়া করতেছেন, বকাবকি করতেছেন, দেখা যায়। মারামারি করতেছেন, হাতাহাতি করতেছেন, দেখা যায়। কিন্তু আপনি আর আরেকজন লোক একই জায়গায় বসে আছেন, একই জায়গায় বসে আছেন। আপনি আপনার মতো একটা বিষয় চিন্তা করেন, সে তার মতো একটা বিষয় চিন্তা করে। বর্তমান বিজ্ঞান এত আগাইছে, মায়ের পেটের বাচ্চার অবস্থা কেমন এইটা জানতে পারে। 1000 গজ পানির নিচের খবর কম্পিউটারের মাধ্যমে ভিডিও করাইয়া নিয়ে আসতে পারে। কিন্তু আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরের খবর নেওয়ার মতো কোনো বস্তু আসে নাই এবং আসবেও না। মানুষের
অন্তরের খবর নেওয়ার মতো কোনো বস্তু আসে নাই এবং আসবেও না। একটাই আছে, আল্লাহ বলে ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। ও মানুষ, তোমার অন্তরের খবর না, গরজ এদিক জান, এদিক। ও মানুষ, তোমার অন্তরের খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র কে জানে? জবানটা বলেন, কে জানে? আল্লাহ। এই অন্তর যে আল্লাহ দিয়েছেন, এই অন্তরের আবার 3টা শাখা আছে। কয়টা শাখা? একটু বুঝার চেষ্টা করেন। আলোচনা শুনলেন কিন্তু কিচ্ছু নিয়ে গেলেন না, এই আলোচনা শোনার চেয়ে না শুনে গেল। প্রত্যেক মানুষকে সব থেকে দামি জিনিস আল্লাহ কি দিছে? অন্তর। কি দিছেন? অন্তর। এই অন্তরের মধ্যে আল্লাহ 3টা ফাউন্ডেশন দিছে দামি দামি। কয়টা? 3টা। 1 নম্বর মোহাব্বত। 1 নম্বর হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। 2 নম্বর হচ্ছে ঈমান। 3 নম্বর হচ্ছে ইসলাম। 1 নম্বর ভালোবাসা, 2 নম্বর ঈমান, 1 নম্বর মোহাব্বত ভালোবাসা, 2 নম্বর ঈমান, আর 3 নম্বর হচ্ছে ইসলাম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, এই 3টা বস্তু অনুসরণ করে যদি তোমার জীবন তুমি পরিচালনা করে আসতে পারো, মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস অনুসরণ করে চলতে হবে। যেমন আজকে পৃথিবীর দিক দিগন্তে লক্ষ্য করলে দেখতে পাইবেন, ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে। তবে ইহুদি ধর্মের নবীকে কেউ গালি দেয় না, খ্রিস্টান ধর্মের নবীকে কেউ গালি দেয় না, বৌদ্ধ ধর্মের নবীকে কেউ গালি দেয় না, বৌদ্ধ ধর্মকে গালি দেয় না, খ্রিস্টান ধর্মকে গালি দেয় না, ইহুদি ধর্মকে গালি দেয় না। একমাত্র গালি দেয় আমাদের ধর্ম, ইসলাম ধর্ম। কেন তাদেরকে দেয় না? কেন তারা ভালো এই জন্য? না না না, দেয় কেন আমাদেরকে? তাদের কেন দেয় না? কারণ সারা দুনিয়ার কাফির কুফফারেরা জানে তাওরাত আগে আল্লাহ নাজিল করেছেন আকাশ থেকে, ঠিক। তবে আসমানি কিতাব আল্লাহ যেইভাবে নাজিল করছিলেন ওইভাবে নাই, জাবুর আল্লাহ যেইভাবে নাজিল করছিলেন ওইভাবে নাই, ইনজিল আল্লাহ যেইভাবে নাজিল করছিলেন ওইভাবে নাই। একমাত্র কিতাব পৃথিবীর বুকে কোরআনুল কারীম, যেটা যেভাবে নাজিল করছেন এইভাবে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এরা জানে ইহুদি ধর্ম এদেরকে গালি দেয়, এদের নবীকে গালি দেয়, এদের কিতাবকে গালি দেয়, সমস্যা নাই। কারণ এদের উম্মতের অবস্থা ভালো না, এদের কিতাবের অবস্থা ভালো না, জবাব দেওয়ার মতো কেউ দাঁড়াইবে না। খ্রিস্টান ধর্মেরও সেম একই অবস্থা, বৌদ্ধ ধর্মেরও সেম একই অবস্থা। তবে একটা ধর্ম আছে, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের উপরে, কোরআনের উপরে, নবীর উপরে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আঘাত আসুক, অপমানমূলক কথা আসুক, কোরআনে আঘাত আসুক, নবীতে আঘাত আসুক, ইসলামে আঘাত আসুক, আঘাত আসতে দেরি, মুসলমানেরা প্রতিবাদ করতে দেরি নাই। এই জন্যে এরা মাইজে মাইজে আমরা সিগন্যাল মারে, সিগন্যাল মাইরা দেখে মুসলমানের বাচ্চারা সজাগ আছে না ঘুমাইছে, সিগন্যাল দিয়া এরা আমরা গরম কইরা তামাম পৃথিবীরে বুঝাইতে চায় মুসলমান জাতি সন্ত্রাসী জাতি। নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তাদের একমাত্র চক্রান্ত। আর না হয় ইহুদি ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, এদের সাথে কোনো ঝামেলা নাই। যত ঝামেলা আছে এই ইসলাম ধর্ম। এদের একটাই কারণ, এরা জানে মুসলমানের বাচ্চা ঈমানের জন্য জীবন দিবা, কোরআনের অপমান সইবে না, নবীর অপমান সইবে না। আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার যারা তাদের অন্তরে তামাম পৃথিবী থেকে বেশি হচ্ছে আমি আল্লাহর ভালোবাসা। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই কারণে ইসলাম ধর্মের উপর যখন যেই জায়গায় আক্রমণ আসে তখন সেই জায়গায় মুসলমানেরা দাঁড়িয়ে যায়। লিবিয়া যখন সর্বপ্রথম আক্রমণ করে তখন মুসলমানদের ভিতরে সবচেয়ে বড় বুজুর্গ আলেম যিনি ছিলেন, এই আল্লাহর ওলির কাছে একদল মানুষ গিয়ে বলতেছে, হুজুর আমেরিকার কাফিরেরা আমাদের উপর আক্রমণ করছে, এদের কাছে বিমান আছে, এদের কাছে গোলা বারুদ আছে, এদের কাছে বোমা আছে, আমাদের তো কিচ্ছু নাই, সুতরাং এদের সাথে আমাদের লাগার দরকার নাই, আমরা যেখানে আছি ওইখানেই দাঁড়িয়ে আছি।
কারণ এরা তো গুলি করলে আমরা মেরে ফেলবে, এদের সাথে আমরা কি দিয়ে লড়াই করবো? আমরা তো কিচ্ছু নাই। আল্লাহর ওলি বললেন, ও ভাই জবাব দাও তো একটা। যে কি জবাব? যে জবাব হচ্ছে আমেরিকার বাহিনী যেই দিক দিয়া বুম নিয়ে আসে, যেই দিক দিয়া বিমান নিয়ে আসে, যেই দিক দিয়া রকেট নিয়ে আসে, এই রকেট, বিমান, বুম, বন্দুক এইগুলা আল্লাহর আরশে আজিমের উপর দিয়া যায় না নিচ দিয়া? তখন তিনি জবাব দেন, নিচ দিয়া। আরশে আজিম কই? আর বিমান তো আকাশের দিক দিয়া যায়, কত উপরে আরশে আজিম। আল্লাহর ওলি জবাব দিলেন, ভাই যদি বোমা, যদি গোলাবারুদ, যদি বন্দুক আকাশের নিচ, আকাশ দিয়া যায়, আরশে আজিমের নিচ দিয়া যায়, তাইলে আমাদের টেনশন করার কোনো কারণ নেই। টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমাদের মালিক হইলেন আল্লাহ। যদি আরশে আজিমের উপর দিয়া যাইতো তাইলে ভয় ছিল, যদি একটা বম ফইরা যায়, যদি একটা বোম আরশে আজিমে ফইরা যায় তাইলে তো আল্লাহ শেষ। আল্লাহ যদি শেষ হয় তাইলে বন্দার কোনো বস্তু হইব? সুতরাং আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মানুষ, তোমরা যদি মুমিন হও আমি বিজয় তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন, যেহেতু আরশে আজিমের নিচ দিয়া বিমান যায়, সুতরাং আমাদের আল্লাহ মরার কোনো ভয় নাই। মালিক যার আছে, বিজয় তার আছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এই জন্যে বলতেছিলাম যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ কি দিছে? অন্তর দিছেন। কি দিছেন? অন্তর দিছেন। এই অন্তরের মূল ফাউন্ডেশন হচ্ছে তিনটা। এক নম্বরে হচ্ছে মোহাব্বত। মোহাব্বত, ভালোবাসা। এই ভালোবাসাটা কিরকম ভালোবাসা? এই মোহাব্বত, কাকে আমরা মোহাব্বত করব? আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মোহাব্বতের দাবিদার একমাত্র আমি আল্লাহ। আরেক জায়গায় আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন, ভালোবাসো আমাকে, রসুলের অনুসরণ করো, রসুলকে ভালোবাসো। তাইলে আমরা বুঝি যে জমি যদি আমরা হাওরে চাষ করতে হয় তাইলে নদীতে পানি তোলা লাগে কি না? নদীতে পানি তোলা লাগে না? নদীতে পানি তুলতে হয়। নদীতে যদি পানি না তুলি তাইলে যেইভাবে আমরা দান করা সম্ভব না, রসুলের অনুসরণ যদি আমরা না করি, ওইভাবে ইমানদার হওয়া, কথা বলা, ইমানদার হওয়া সম্ভব না। সিম্পল বিষয়। এই জন্য আল্লাহ বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুকে ভালোবাসতে। মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। কয় কারণে? কথা কন না, কয় কারণে? চার কারণে। জামালত, কামালত, জামালত, কামালত, কারাবত, এই তিনটা পাইলাম। জামালত, জামাল, কামাল, নওয়াল আর কারাবত, এই চারটা কারণে। এক নম্বর হচ্ছে জামাল। জামাল অর্থ হচ্ছে সৌন্দর্য। মানুষে মানুষরে এক নম্বরে ভালোবাসে সুন্দরের কারণে। বিয়া করার জন্য যদি যায়, দিয়া মেয়েটা যদি দেখতে সুন্দর হয় তাইলে কি আছে না আছে এটা দেখার বিষয় না, মেয়ে সুন্দর, পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। কথা ঠিক না? মানুষ মানুষের সৌন্দর্যের জন্য মানুষকে ভালোবাসে। অনেক সময় দেখবেন আপনি এক জায়গায় গেছেন, চিনেন না, জানেন না কেউরে, অথচ একটা মানুষের কুলে যদি একটা ছোট্ট বাচ্চা দেখেন, বাচ্চাটা দেখতে সুন্দর হয়, কুলে নিতে মন চায়, হয় কি না? কুলে নিতে মন চায়। কেন? বাচ্চাটা বড় সুন্দর, একটু আমার হাতে দেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ মানুষকে ভালোবাসে চার কারণে। এর ভিতরে এক নম্বরটাই হচ্ছে জামাল, সৌন্দর্যের জন্য। ও দুনিয়ার মানুষেরা, যদি সুন্দরের কারণ তাইলে আকাশের নিচে জমিনের উপরে তোমাদের ভালোবাসা পাওয়ার যোগ্য একমাত্র আমাদের নবী ছাড়া আর কেউ নেই। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কেমন সুন্দর বানাইছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজিকে যখন দুধমা হালিমাতুস সাদিয়া মায়ের কাছে নিয়ে আসলেন, মা আমিনার কাছে দিয়ে যাবেন, এমন সময় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে যাওয়ার সময় দুধমা হালিমাতুস সাদিয়া বলেন, ও আমিনা, আমি আমার জীবনে অনেক সন্তান লালন পালন করলাম, অনেক মানুষ দেখলাম, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে
তোমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো সুন্দর কোনো সন্তান আমি জীবনে কোনোদিন দেখি নাই। হযরতে আমিনা বলেন, ও হালিমাতুস সাদিয়া, তুমি গ্রামের মহিলা, গ্রামের ভিতরে কি দেখবা? আমি মক্কা শহরের মহিলা, আমি শহরের মানুষ। স্বাভাবিক গতিতেই আমরা দেখি গ্রামের মানুষ সুন্দর নাকি শহরের? কথা কোন না? শহরের মানুষ সুন্দর হয়। হযরতে আমিনা বলেন, ও হালিমাতুস সাদিয়া, স্বাভাবিক গতিতে গ্রামগঞ্জের মানুষ থেকে শহরের মানুষগুলা সুন্দর হয়। আমার বাড়ি মক্কা শহরে। ও হালিমা, আমি অনেকবার মক্কা থেকে মদিনায় গেছি, মদিনা থেকে সিরিয়ায় গেছি, বিভিন্ন শহরে চলাফেরা করছি, এমনকি আমার মক্কা নগরীতেও অনেক মানুষ দেখছি। এরে হালিমাতুস সাদিয়া, আল্লাহর কসম করে বলি, আকাশের নিচে জমিনের উপরে আমার সন্তান মুহাম্মদ থেকে সুন্দর কোনো মানুষ আমার জীবনে কোনো দিন দেখি নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, জিবরাইল, শুনতেছনি আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সুন্দরের প্রশংসা হালিমাতুস সাদিয়া করে, আমার বন্ধুর প্রশংসা আমিনা করে, আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করে, তুমি একটু যোগ দিবানি? হযরতে জিবরাইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্যের প্রশংসা করার জন্য তাদের সাথে যোগ দিলেন। হযরত জিবরাইল ডাক দিয়া বলেন, ও হালিমাতুস সাদিয়া, ও আমিনা, শুনো, আমি জিবরাইলকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা দুইটা নয় 600 নূরের পাখা দিয়েছে। সুবহানাল্লাহ। ও আমিনা, ও হালিমাতুস সাদিয়া, আমি যখন আমার 600 নূরের পাখা দিয়া টান দেই, মুহূর্তের ভিতরে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ঘুরে দেখতে পারি। আরে হালিমাতুস সাদিয়া শোনো, আরে আমিনা শোনো, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে কতবার পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ ভ্রমণ করে দেখছি, আমার জীবনে কোনোদিন এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিনের সুন্দরের প্রশংসা করতেছেন। আল্লাহর ডাক দিয়া বলে, জিবরাইল, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের সৌন্দর্য নিয়া হালিমাতুস সাদিয়া প্রশংসা করছে, দেখে নাই আর মানুষ। আমিনা প্রশংসা করছে, এর থেকে সুন্দর আর মানুষ দেখে নাই। তুমিও প্রশংসা করলে, এর থেকে সুন্দর মানুষ আর জীবনে কোনোদিন দেখো নাই। আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জিবরাইল রে, জানায়া দাও আমি আল্লাহ কি, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আদম পয়গম্বর থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ সৃষ্টি করছে এবং করব, কিয়ামত পর্যন্ত আমার বন্ধু থেকে সুন্দর কোনো মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। এর থেকে সুন্দর সৃষ্টি করি নাই, দেখবা কি করে? এই জন্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, মানুষ মানুষকে ভালোবাসে 4 কারণে। 1 নম্বর কারণ হলো মুহাব্বত। ভালো 1 নম্বর হচ্ছে মুহাব্বত, ভালোবাসা। মানুষ মানুষকে ভালোবাসে জামাল। 1 নম্বর সুন্দরের কারণে ভালোবাসে। যদি সুন্দরের জন্য পৃথিবীর কোনো মানুষকে ভালোবাসা হয়, তাহলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য কোনো মানুষ নাই। 2 নম্বরে হইল কামাল। কোনো মানুষ যদি কোনো একটি বিষয়ের উপর খুব বেশি দক্ষ হয়, তাকে কামাল বলা হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এমন অসংখ্য অগণিত ঘটনা আছে। তার থেকে ছোট্ট একটা ঘটনা বলি। মক্কার জমিনে অনেক বড় একজন পলোয়ান ছিল, যার নাম ছিল রুকানা। রুকানা এমন বড় পলোয়ান, মক্কার জমিনে এমন কোনো মানুষ নাই
রুকানার সামনে দাঁড়াইবে, রুকানার সাথে প্রতিযোগিতা করবে, মারামারি করবে এমন কেউ নাই। রুকানা অনেক বড় শক্তিশালী মানুষ। একদিন আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আমিন এক রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছেন। ওই রাস্তার মধ্যে রুকানা বকরি রাখালি করতেছে। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তাম পৃথিবীর কাফিরেরা বিরোধিতা করে, আরবের কাফিরেরা বিরোধিতা করে, মক্কার কুরাইশেরা বিরোধিতা করে, এমনকি রুকানাও বিরোধিতা করে। রুকানাও প্রায় সময় অপেক্ষায় থাকে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনকে যদি সুযোগে মিলে সাইজ করবো। রুকানা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে দেখে বলতেছে, ও মুহাম্মদ, তোমার সাথে একটা প্রতিযোগিতা করবো। আল্লাহর নবী বললেন, কি প্রতিযোগিতা? বলে, তোমার আর আমার মধ্যে কুস্তি হবে। যদি কুস্তি করে তুমি আমার সাথে জিততে পারো, আমারে হারাইতে পারো, তাইলে এখান থেকে এতগুলা বকরি তোমারে দিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কুরআনুল কারীম নাজিল করলাম, কুরআনের হেফাজতের দায়িত্ব আমি নিলাম, এবং এই কুরআনুল কারীম আমি আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের উপর নাজিল করলাম। আমি আল্লাহ যেইভাবে কুরআনের হেফাজতের দায়িত্ব নিলাম, ঠিক সেইভাবে আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের হেফাজতের দায়িত্ব নিলাম। শুধু রুকানা নয়, মক্কার মানুষ নয়, যদি তামাম পৃথিবীর মানুষেরা আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের বিরোধিতা করে, একটা মুহূর্তের জন্যও আমার বন্ধুর ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ গ্যারান্টি দিলাম, আমার বন্ধুর যদিও কেউ নাই, আমি আল্লাহ আমার বন্ধুর জিম্মাদার। এবার রুকানা মনে মনে ভাবতেছে, আমি তো অনেক বড় পড়ুয়ান, অনেক বড় শক্তিশালী, আমার সাথে তো কেউ দাঁড়াইতে পারে না, কেউ আমার সাথে মারামারি করার মতো সাহস করে না। সুতরাং মুহাম্মদ রে সাইজ করা আমার জন্য কোনো ব্যাপার না, মুহাম্মদ রে সাইজ করা আমার জন্য এক মুহূর্তের ব্যাপার। রুকানা মনে মনে চিন্তা করে, রুকানার উদ্দেশ্য কিন্তু প্রতিযোগিতা না, রুকানার উদ্দেশ্য যদি শুধু মুহাম্মদ রে ধরতে পারি, তাইলে প্রথম চান্সেই দুনিয়া থেকে বিদায়। নাউজুবিল্লাহ। এই রুকানা এ ছিল ভুকা, এ ছিল বলদ, না হয় তার এটা বোঝা উচিত ছিল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তো সেই মানুষ যেই মানুষের আঙ্গুলের ইশারায় দুনিয়া থেকে আঙ্গুল দিয়ে আল্লাহর নবী ইশারা করছে, আল্লাহ চাঁদকে দুই টুকরা করে দিছে। সুবহানাল্লাহ। যেই মানুষের আঙ্গুলে আল্লাহ এতটুকু ক্ষমতা দিছে, এই মানুষ যদি রুকানার মতো মানুষকে ধরে, তাইলে তার অস্তিত্ব থাকবো নি? অস্তিত্ব থাকবো না। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের শরীরে দুনিয়ার 40 জন শক্তিশালী যুবকের ক্ষমতা দিছি। সুবহানাল্লাহ। দুনিয়ার 40 জন যুবকের ক্ষমতা দিয়ে দিছি আল্লাহ রাব্বুল আলামিন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেকশন আছে। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধুগণ, রুকানার সাথে পিছানোর প্রয়োজন নাই, রুকানার সাথে মাঠে নামেন, আপনার বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ বলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি মুমিন হও, তামাম পৃথিবী যদি তোমাদের বিরুদ্ধে যায়, আমি আল্লাহ বললাম বিজয় তোমাদেরই। সুবহানাল্লাহ। এবার রুকানা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের দিকে হাত বাড়াইলেন। হাত বাড়াইবেন, রুকানার হাত আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কাছ পর্যন্ত আসতে পারে নাই। মুহূর্তের ভিতরে আল্লাহর নবী মাত্র হাতটা উঠাইছেন, কেমনে কেমনে হাতের ইশারা লাইগা রুকানা জমিনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মাটিতে পড়ে গেছে, শরীরে ধুলাবালি লাগছে। মানুষ দেখবেন যদি মারামারি করে বা সাইকেল দিয়া যায়, মোটর সাইকেল দিয়া যায়, অনেক সময় অ্যাক্সিডেন্ট কইরা পড়ে কি পড়ে না? যদি ফইরা যায়
বড় ধরনের ব্যথা না পাইলে ওটা মাত্রই তাড়াতাড়ি শরীর থেকে মাটি ঝাড়ে। ঠিক তেমনি ভাবে রুকানা সঙ্গে সঙ্গে লাফ দিয়া উঠে গেছে। উঠে ডানে বামে তাকায়া দেখে লজ্জা, মক্কার জমিনে আমার মতো বড় শক্তিশালী মানুষ আর কেউ নাই। মুহাম্মদ আমাকে ধরে নাই, আমি মুহাম্মদকে ধরতে পারি নাই, কিন্তু হাতের ইশারাতে আমার অস্তিত্ব নাই। মানুষ যদি দেখতে হয় তাইলে আমার সম্মান আজকেই নাই। মানুষ যদি দেখে আজকে আমার সম্মান নাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আমিনকে এবার রুকানা ডাক দিয়ে কয়, মুহাম্মদ তোমার সাথে যেই ডিল ছিল এই বকরিগুলা নিয়ে যাও, আবার আসো দেখি। আবার গেছে, আবার হাসছে, আবার গেছে, আবার হাসছে। আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষের আরে শুধু রুকানা না, তামাম পৃথিবীর মানুষ যদি আমার বন্ধুর বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বন্ধু রাহমাতুল্লিল আমিনকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। তো মানুষ মানুষকে ভালোবাসে। এক নম্বর হচ্ছে জামাল, সৌন্দর্যের কারণে। দুই নম্বর হচ্ছে কামাল, কোনো একটা বিষয়ে দক্ষতার কারণে। কোনো একটা বিষয়ে যদি দক্ষ হয় মানুষ মানুষকে ভালোবাসে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য দিক থেকে সফলতা দিয়েছিলেন, যেইগুলার বর্ণনা করলে এই সাইটটা নিয়ে যদি আলোচনা করা হয় 60 রাত করা সম্ভব। এই জন্য এই সাইটটাতে যাই না, প্রথমটা দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, মোহাব্বতের দাবিদার যদি দুনিয়ার জমিনে কেউ থাকে, কিয়ামত পর্যন্ত আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনের চেয়ে বড় মোহাব্বত পাওয়ার অধিকার কোনো মানুষের নাই। এই মোহাব্বতটা যদি হয় ঈমানের সাথে। মোহাব্বত কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ঈমানের সাথে আর একটা হচ্ছে কুফুরির সাথে। যেমন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই আব্বা হারাইছেন। দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে আম্মা হারাইছেন। 8 বছর 7 মাস 10 দিনে দাদা হারাইছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের জিম্মাদারি চলে আসছে চাচা আবু তালিবের কাছে। চাচা আবু তালিব নিজের ছেলে হযরত আলী থেকেও বেশি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। চাচা আবু তালিব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, অপর দিকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের ভিতরে দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, যদি সফলতা চাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, ফাদাখালাল জান্নাহ। আমি নবী ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দায়িত্ব তোমার, জিম্মাদারি তোমার। তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর জিম্মাদারি ইনশাআল্লাহ আমি রসুল। রসুলের দাওয়াত কেউ গ্রহণ করে, কেউ বিরোধিতা করে। এই মক্কার মানুষেরা ছোটবেলা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে দেখতে 20 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন বলে উপাধি দিছে। এই মক্কার কাফিরেরাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই মক্কার কাফিরেরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত চালিয়েই যাচ্ছেন। এক পর্যায়ে মক্কার কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এই বড় বড় কাফিরেরা চাচা আবু তালিবের কাছে আসছে। এসে বলতেছে, ও আবু তালেব, তোমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাও। তোমার বাতিজা যেইভাবে আমাদের মূর্তির বিরোধিতা শুরু করছে, একটা সময় তো আসবে এই জমিনে আমাদের ধর্মের অনুসারী মানুষই পাবে। তোমার বাতিজারে সামলাও, নাইলে কিন্তু খবর আছে। যদি সুযোগে পাই তাইলে খবর আছে। আল্লাহর নবীর চাচা আবু তালেব, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। আল্লাহর নবীর চাচা
যখন শুনলেন আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে সামলাও, অন্যথায় বড় ধরনের বিপদ হতে পারে। চাচার মনে শান্তি নাই। যদি আপনার সন্তান একটা দুষ্ট হয়ে যায়, আর কেউ যদি বলে আপনার সন্তানকে বলবেন এই দিকে যেন না যায়, গেলে বিপদ হইতে পারে, তাইলে আব্বা আম্মার মনে শান্তি থাকেনি। আব্বা আম্মার মনে শান্তি থাকে না, ছেলেকে বলে এই দিকে যাইবা না। ঠিক তেমনি ভাবে আবু তালিব আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের জন্য টেনশন করতেছেন, কি করব, আমার ভাতিজাকে কিভাবে সামলাইব। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের চাচা আবু তালিব একবার সামনে যায় আর একবার পিছনে যায়, পায়চারি করতেছে, এদিকে যায় ওদিকে যায়, হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বাড়িতে চলে আসছেন। এমনি সময় চাচা আবু তালিব ডাক দিয়ে বলে, মুহাম্মদ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন চলে গেলেন। চাচা, কি গো, কেন ডাকেন? আল্লাহর নবী বলেন, ও ভাতিজা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তোমার আম্মা নাই, তোমার জিম্মাদারি আমার, তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। ও ভাতিজা মুহাম্মদ, তোমার চাচারা মক্কার কুরাইশ বংশের বড় বড় লিডারেরা, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা আসছিল তোমাকে বলার জন্য, তুমি যেইভাবে দিনের দাওয়াত দিতেছো এইভাবে তোমার জন্য বড় ধরনের বিপদ আসতে পারে। এমনি সময় আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া বলেন, চাচা গো, শুধুমাত্র উতবা সাহেবা না, ওয়ালিদ ইবনে মুগিরা না, শুধুমাত্র আরবের মানুষেরা না, অগো চাচা শুনেন, শুধুমাত্র আরববাসী নয়, যদি তামাম পৃথিবীর মানুষ আমি মুহাম্মদের বিরুদ্ধে চলে যায়, তথাপি আমার মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আমাকে দিনের দাওয়াত দিতে বলছেন, আমার জীবন যাবে, একটা মুহূর্তের জন্য আমার দিনের দাওয়াত বন্ধ হবে না। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিনের জবাব শুনে চাচা আবু তালেব ডাক দিয়া বলেন, ভাতিজা, তুমি যেহেতু তামবেই না, যাও, আমি আবু তালিব কথা দিলাম, আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আমার ভাতিজার ক্ষতি করবে এমন কোনো মানুষ পৃথিবীর জমিনে নাই। আল্লাহ নবীর নিরাপত্তা দিয়ে রাখেন। এক পর্যায়ে আবু তালিব মৃত্যুর শয্যায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার অবস্থা। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া এক সাইডে বসে বলেন, এক সাইডে বসে বলেন, চাচা মেহেরবানি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আপনি যদি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি সুপারিশ করে আপনারা জান্নাতে নিয়ে যাব। আল্লাহর নবী এদিকে দাওয়াত দিতেছেন, অপর দিকে আবু জাহেল অপর পাশে চলে যায়, ডাক দিয়া কয়, ও আবু লাহাব, ও আবু তালিব, জীবনভর মূর্তির পূজা করছেন, দেবতার পূজা করছেন, এই মরার সময় কি আপনি ভাতিজার কথা শুননা মান সম্মান নষ্ট করবেন নাকি? এবার আবু তালিব ডাক দিয়া কয়, ভাতিজা রে, আমি জানি তোমার ধর্ম ঠিক, সব ঠিক, কিন্তু আমি এই মরার সময় তোমার ধর্ম গ্রহণ করে ঈমান নষ্ট করব না, আমার বাপ দাদার মুখে চুনকালি দিব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু গো, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহর দায়িত্ব হলো মানুষকে ঈমানদার বানানো। আপনি তো দায়িত্ব পালন করছেন। তো আবু তালেব রসুলকে মহব্বত করতেন ঠিক, কিন্তু এই মহব্বত কোনো কাজের না। এই মহব্বত শুধু মহব্বতে, শুধু ভালোবাসাই, কিন্তু ঈমান নামক এই ফাউন্ডেশন না থাকার কারণে এই মহব্বত কোনো কাজে আসবে না। অপর দিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল আঘাত করছে, মাথায় রক্ত জর্জর করে পড়তেছে। হযরতে হামজার কানে খবর চলে গেছে, তোমার ভাতিজা এতিম মুহাম্মদকে আবু জেহেল আঘাত করছে।
চাচার রক্ত গরম হয়ে গেছে, বাড়িতে গেছেন, স্ত্রী কান্দে, বিবিরাই কেন কান্দ? কয় মুহাম্মদের আব্বা নাই, মুহাম্মদের আম্মা নাই, মুহাম্মদের জন্য কি আমরাও নাই? আমরাও কি মরে গেছি? না, আমরা আছি। তাইলে আমরা যদি থাকি, আমরা থাকা সত্ত্বে আবু জেহেল কি করে? তোমার বাতিজা মুহাম্মদকে আঘাত করে। হযরত হামজা বের হয়ে গেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিশোধ নেবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচা দাঁড়ান, আমাকে আল্লাহ প্রতিশোধের জন্য পাঠায় নাই, আমাকে আল্লাহ ইহসানের জন্য পাঠাইছে, আমাকে আল্লাহর রহমতের জন্য পাঠাইছে। চাচা দাঁড়ান, আবু জেহেলরে মাইরা আপনি প্রতিশোধ নিয়ে আমারে খুশি করতে পারবেন না। হামজা বলেন, বাতিজা কি করলে তুমি খুশি হইবা? আল্লাহর নবী বলেন, চাচা আপনি মাইরা প্রতিশোধ নেওয়া লাগবে না, আপনি যদি কালেমা পড়ে মুসলমান হন আমি খুশি হয়ে যাইমু। হযরত হামজা বলেন, বাতিজা যদি কালিমা পড়লে মুসলমান খুশি হয়ে যাও, তাইলে এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাই দাও। সুবহানাল্লাহ। তাইলে একজন ভালোবাসত বেঈমান অবস্থায়, কি অবস্থায়? বেঈমান অবস্থায়। আরেকজন ভালোবাসত ইমানদার হইয়া, কি হইয়া? ইমানদার হইয়া। যার কারণে আবু লাহাব আবু তালিবের ভালোবাসা এটা শুধু ভালোবাসাই থাকবে, এই ভালোবাসা জান্নাতে নেবে না, কারণ ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আপনি আমি দুনিয়াতে বসবাস করতেছি, যাই করি না কেন, ঈমানের ফাউন্ডেশন যদি আপনার আমার না থাকে, তাইলে আপনার আমার ঠিকানা জাহান্নাম। আর যদি ঈমানের ফাউন্ডেশন ঠিক থাকে, তাইলে রসুলের ভালোবাসা থাকলে একদিন আল্লাহ জান্নাতে নিবে। এই জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অবস্থা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় জীবন দিয়ে দিয়েছেন, টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত সব কিছু দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিল না? সব ছিল, গাড়ি বাড়ি দন দৌলত কোনো কিছুর কমতি ছিল না। হযরত আবু বকরের কাপড়ের ব্যবসা ছিল, বিশাল ব্যবসা, কিন্তু ইসলামের জন্য দান করতে করতে একটা সময় দরিদ্রতা চলে আসছে। এমন দরিদ্রতা আসছে, তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবীর আদরের স্ত্রী হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তবুকের যুদ্ধের সময় যুদ্ধের ফান্ড বাইতুল মাল শূন্য। আল্লাহর নবী একবার দুইবার তিনবার বলছেন, সাহাবীরা যার যেই রকম সামর্থ্য আছে দিয়ে আসছেন, আমার বাবাও দিয়ে আসছেন, ঘরে কিচ্ছু নাই। আমি আমার বাবার বাড়িতে আমি দেখি আমার আব্বা বিছানা একবার খাইতে হয়, আরেকবার উঠে, একবার বিছানা বালিশে মাথা লাগায়, আরেকবার উঠে বাতা লাগায়, আবার উঠে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা আপনি এইরকম অস্থিরতা করতেছেন কেন? একবার বালিশ মাথায় লাগান, আরেকবার বালিশ থেকে মাথা উঠান, এইরকম অস্থিরতা করতেছেন কেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর বলে, মা আমার পরনে যে সুন্দর পাঞ্জাবি আছে, সুন্দর পায়জামা আছে, আমার রাসূল তো আজকে তিনবার বলছে বাইতুল মাল শূন্য। এইটুকু শোনার পরে কেমনে আমি এই নতুন পাঞ্জাবি পয়রা ঘুমাই, কেমনে আমি এই নতুন সালোয়ার পয়রা ঘুমাই? হযরত আবু বকর বের হয়ে গেছে, বাজারে গিয়া এই নতুন পাঞ্জাবি নতুন সালোয়ার বিক্রি কইরা এর টাকা নিয়া আল্লাহর রসুলের কাছে জিহাদের জন্য, ইসলামের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মসজিদুন নববীতে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি দেখেন একদিক থেকে আবু বকর আসতেছেন, অন্যান্য দিনের মতো স্বাভাবিক পরিবেশে নাই। আবু বকরের পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সালার চট, স্বাভাবিক পাঞ্জাবি পরে আসে নাই। ওপর দিকে নবীজি তাকায় দেখেন হযরত জিবরাইল। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, জিবরাইল বারংবার আমার কাছে আসছেন। জিবরাইল অন্যান্য সময় যেই স্বাভাবিক অবস্থায় আসেন, এই স্বাভাবিক অবস্থায় আজকে নাই। আমি তাকায় দেখি হযরত জিবরাইলেরও পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সালার চট। এমনি সময় আমি ডাক দিয়ে জিজ্ঞেস করলাম, জিবরাইল রে, তুমি তো এইভাবে সালার চট পরিধান করে আসো না, আজকে সালার চট পরিধান করে আসলা কেন? জিবরাইল ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, শুধুমাত্র আমি জিবরাইল আজকে সালার চট পরিধান করছি তা নয়, আমার মহান মালিক আল্লাহর নির্দেশে আকাশের সমস্ত ফেরেশতারা আবু বকরের সুন্নত পালনে সালার চট পরিধান করেছে। শুধু তা নয়, আগো নবীজি আপনার সাহাবী আবু
বকরের কোনো কিছুর অভাব ছিল না, টাকা পয়সা গাড়ি বাড়ি দন দৌলত সব ছিল, কাপড়ের ব্যবসা ছিল, কিন্তু ইসলামের জন্য দান করতে করতে মানুষটার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু একটা মুহূর্তের জন্য আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থেকে পিছিয়ে নাই। আপনার আবু বকরের উপর আমার আল্লাহ সন্তুষ্ট হইয়া আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠাইছে। রসুলের সাহাবীদের ভিতরে এত ত্যাগ ছিল। আর আমরার অবস্থা তো হইল, যদি মসজিদ মাদ্রাসায় দানের কথা শুনি কয় এখন হুজুরের দর্শে, এখন তো টেকা নেওয়ার লাগে বাপ দর্শে, কথা ঠিক কিনা? অথচ আমরা নিজে মুখে আমরা ঠিকই ইসলাম দাবি করি, ঠিকই আমরা ইমাম দাবি করি, ঠিকই আমরা নিজেকে মুমিন দাবি করি, কিন্তু আমরা ত্যাগের বেলায় পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি? কারণ শয়তান আইসা ইনজেকশন দেয়। শয়তান আইসা ইনজেকশন দেয়, এই মসজিদে যে দিবি এই টাকা দিয়ে পাঞ্জাবি একটা কিনবি, এই টাকা দিয়ে তোর মাইয়ের কাপড় দিবি, তোর ছেলের কাপড় দিবি, এইটা করবি ওইটা করবি, এইরকম ধোঁকা দেয়। কারণ শয়তান জানে আপনি এনে যা দান করবেন এইটা এনে শেষ না, এইটা নিয়ে তো আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন, এটা তো আপনার বোনাস। এই জন্যে শয়তান সব সময় চায় আমাদেরকে পিছায় রাখতে, যে আমরা কিভাবে ভালো কাজ থেকে দূরে থাকতে পারি, এই জন্য শয়তান এমন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের অবস্থা ছিল জীবন দেয়া দিবে ইসলামের জন্য, কিন্তু ইসলামকে কখনো ছোট হতে দেখবে না, রসুলকে কখনো ছোট হতে দিবে না। এটাই ছিল রসুলের সাহাবাদের স্বভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কিচ্ছু নাই, হযরত ফাতিমা অসুস্থ। হযরত আলী গিয়ে জিজ্ঞেস করেন, বিবি রে কিচ্ছু খাইবানি? মনে চাইনি। কইন একটা ডালিম খাইতাম, জানেছে একটা ডালিম খাইতাম, যদি একটা ডালিম নিয়ে আসতেন। হযরত আলী বাজারে গিয়ে কিনছেন ডালিম। রসুল আল্লাহ রাব্বুল আলামিনের দুই ফিরিস্তা কথা বলা বলি করতেছে। রসুলের সাহাবীরা দানের বেলায় বড় গরম, আল্লাহর নামে দান করতে করতে জীবনটা শেষ করে দেয়। আর একজন বলতেছে থাকলে দেয়, না থাকলে করতে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফিরিস্তারা তর্ক বিতর্কর দরকার নাই, ওই যে দেখো নবীর সাহাবী হযরত আলী যাইতেছে, যাও একটু পরীক্ষা করে দাও। এবার গেছে, গিয়া একটা চাদর মুড়ি দিয়া মানুষের বেশে গিয়া বলতেছে, ও আলী আমার জানে চাইছিল একটা ডালিম খেতাম, আমরা যদি হইতাম তাইলে কইতাম তোর চৌকা সমস্যা আছে, আমার কাছে একটা ডালিম দেখছস, দেখে তোর এইটা জানা চাইছি। হযরত আলী বলেন, ভাই আমার স্ত্রী অসুস্থ, আমি এটা আমার স্ত্রীর জন্য বড় ভালোবাসা নিয়েছি, আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। বলতেছে যে না, আমার জন্য বলছি না, আল্লাহর হস্তে যদি দিতেন। কারো হস্তে? যদি আল্লাহর হস্তে দিতেন, যদি আল্লাহর জন্য দিতেন। হযরত আলী বলেন, তুমি যেহেতু আমার আল্লাহর নাম বলছো, তাহলে নাও, অর্ধেকটা ডালিম তুমি খাও আর অর্ধেকটা ডালিম আমি বাড়িতে নিয়ে যাই। তখন হযরত আনসারী রহমতুল্লাহি আলাইহি ঘটনাটা প্রায় সময় বলতেন যে এই লোকটায়, তখন হযরত আলীরে বলে, আলী তুমি সামনে বসো, সামনে বসো, যদি তোমার দেখতে দেখতে খাই তাইলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যাবে। সামনে বসছেন, অর্ধেকটা খাইছে, খাইয়া কয়, ভাই আমার অর্ধেকটা কলজা ঠান্ডা হয়েছে, যদি বাকি অর্ধেকটা দিতে পুরা কলজা ঠান্ডা করতে। হযরত আলী বলেন, ভাই আমার বউ অসুস্থ, আমার বেগম অসুস্থ, আমার বেগমের জন্য নিলাম, তোমার তো প্রথমেই বলে দিলাম। কয়, ভাই আমার জন্য বলি নাই, আমি তো আল্লাহর জন্য বলছি, যদি আল্লাহর জন্য দিতেন। যখন আল্লাহর জন্য আবার বলছে, বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছেন। রসুলের সাহাবীদের অবস্থা এমন ছিল, বাড়িতে গিয়ে ঘুমাইছেন, মনে ভয়, যদি বিবি জিজ্ঞেস করে ডালিম আনছেন নি, যদি বলি না, বলে যদি, তাইলে বিয়ে করছিলেন কে? রোজা রেখে থাকতে পারছিলেন না? একটা ডালিম না খাওয়াইতে পারেন না? আল্লাহ ফাতেমার যেন মনে না হয়। গভীর রাতে হযরত সালমান ফারসি ঈশা দরজায় ডাক দিছে, আলী দরজা খোলো। কেউ কি ব্যাপার? কয়, আল্লাহ তোমার জন্য জান্নাতে ডালিম পাঠাইছে। সুবহানাল্লাহ। ডালিম নিছেন, ডালিম নিয়ে গুনতেছেন 1 2 3 4 5 6 7 8 9, 9টা গুনছেন। এখন তো হযরত আলী বলেন, ভাই তোমার ডালিম তুমি নিয়ে যাও, আমার দরকার নেই। কে নিবা না কে? হযরত আলী বলেন, আল্লাহ বলছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরা বিআমসালিহা। আল্লাহ বলছে আমারে দিবা 1, আমি দিমু 10। আল্লাহ তো গরিব না, আল্লাহ তো কৃপণ না। 10 বলছে 20 দিতে পারে, 9 দেওয়ার কথা না। দরজা বন্ধ করে দিয়েছেন, আবার ধাক্কা দিয়েছেন। কেউ? সালমান ফারসি। আবার আসছো কে? ভাই তোমার ইমানটা পরীক্ষা করছিলাম, তোমার ইমান যে এত মজবুত আমি জানতাম না, আল্লাহ 10টাই দিছে। চিল্লায় এখন সুবহানাল্লাহ।
সুতরাং এই মসজিদ মাদ্রাসা এগুলোতে যদি আমরা আল্লাহর ওয়াস্তে দান করি তাইলে আল্লাহ আমাদেরকে একে 10 দিবে। এই নিয়ত সহি থাকতে হবে যে দিলাম তো আমি আল্লাহর নামে, আমার আল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ আমাকে দিবেন। ও ভাই, এই কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, মসজিদের মহব্বতে কে রাজি আছেন যে আমি প্রথমে 1000 টাকা এই মসজিদের মধ্যে দান করব? 30 পারা। কোরআন কয় পারা? কোরআন কয় পারা? কথা কন না, কয় পারা? কোরআন 30 পারা। আমরা দোয়া করবো 30 পারার মহব্বতে যেই 30 জন বান্দা 1000 কইরা দিবেন, আল্লাহ যেন কোরআনকে তাদের জন্য সুপারিশকারী বানায় দেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কোরআনের মহব্বতে